ক্রিসমাস থেকে নিউ ইয়ারের একটা ছুটি আছে, তো এখন অনেক বাচ্চাদেরই স্কুলে এখন ছুটি। তো আপনারা যদি কাছাকাছি একটা রিসর্ট খুঁজে থাকেন বা একটু নিরিবিলিতে একটু শান্তিতে ঘোরার জায়গা খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য। এই জায়গাটায় যেতে কলকাতা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, একদমই কলকাতার কাছে। এটা হলো বনবিথি রিসর্ট। এখানে আমরা গিয়েছিলাম 25 ডিসেম্বরে। একটা ডে আউটের জন্য পারফেক্ট জায়গা। তাহলে এবার বলি, আমরা শুরু করেছিলাম যাত্রাটা সোনারপুর থেকে। এটা সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরেও যাওয়া যায়, ওটা আরও বেটার হয়। আমরা গিয়েছিলাম সোনারপুর দিয়ে। তো চলুন দেখি যাত্রাটা কেমন হবে। তো শীতের সকালে একটু চা না হলে কি চলে, তাই একটু চায়ের জন্য আমরা দাঁড়ালাম, একটু চা খেলাম। এই বিস্কিট একটা করে দেবেন, এই আর দুটো চা দেবেন। তো আমরা সকাল 10টা নাগাদ বেরিয়েছিলাম চা খেয়ে। আবার যাই, এটা চন্দনেশ্বর হয়ে যেতে হয়, এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। এখানে ডে আউটিং আর নাইট স্টে দুটোই করা যায়। আমরা ডে আউটিংয়ে গিয়েছিলাম ক্রিসমাসে। গাড়ি পার্ক করে ভিতরেই সবাইকে ঢোকার সময় দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে ছোট ছোট অনেক পার্ক করা আছে, বাচ্চারা খেলছে। ফ্যামিলি নিয়ে একটা গেট টুগেদার করার জন্য খুব আদর্শ একটা জায়গা। তো আমিও বাচ্চা ছেলের মতো একটু দোলনা দুলে নিয়েছিলাম। এখানে বোটিং আছে, বোটিং করা যায়। কেউ কেউ চাইলে এখানে বোটিংও করতে পারে। এখানে দুটো ঝিল আছে, আর বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। একটা ভালো দিন কাটানো যাবে। তো রিসর্টের আউটসাইডটাই যেতেই দেখেছি যে কতগুলো ছেলে ফুটবল খেলছে। তো আমার হাজব্যান্ড ওদেরকে জিজ্ঞাসা করে ওকে খেলতে নেবে কিনা। বলছে আঙ্কেল আপনি পারবেন তো। তারপরে এখানে একটা ও গোল করেছে। যারাই রিসর্টে নাইট স্টে করতে চাই, তো এই মাড হাউস আছে, মাড হাউসে থাকা খাওয়া মিলিয়ে 3000 টাকা থেকে মনে হয় স্টার্টিং হয়। তো আমরা তো থাকিনি, পরের বার এসে থাকার ইচ্ছা আছে। খুব ভালো লেগেছে জায়গাটা, অনেক বড় জায়গা নিয়ে এটা রিসর্টটা গড়ে উঠেছে। তো মাঝে ঝিল আছে, বোটিং করার জায়গা আছে, এখানে পিকনিক করারও জায়গা। আমরা বুফে লাঞ্চ নিয়েছিলাম। লাঞ্চে ছিল স্যালাড, স্যুপ, চিকেন পকোড়া, আলু পোস্ত, ডাল, ভাত, বেগুনি, পটল ভাজা। এখানে কেক রাখা ছিল, গুড়ের রসগোল্লা, আমের চাটনি, পাঁপড়, আর মাটন কষা, চিকেন কষা। তো রান্নাগুলো খুবই ভালো হয়েছে, মানে ভীষণ ভালো এখানকার খাওয়া দাওয়া। এদিন রিসর্টে প্রচুর বুকিং ছিল, তো আপনারা গিয়েও বুক করতে পারবেন। 1100 টাকা করে পার হেড পড়ে বুফে লাঞ্চ। আমরা বুফে লাঞ্চ নিয়েছিলাম। তো প্রথমে একটু স্যুপ খেয়ে নিয়েছিলাম, এত ঠান্ডার মধ্যে একটু স্যুপ খেতে বেশ ভালো লাগছিল। তারপরে মেন কোর্সে খাই ভাত, আলু পোস্ত, মাছ। এটা সবই খুবই ভালো রান্না আর কি। আর মাটনটাও খুবই ভালো। ব্রেকফাস্ট এর মধ্যে ইনক্লুডেড ছিল না। তো আপনারা যদি কেউ ব্রেকফাস্ট করতে চান সকালে ফোন করে দেবেন, তাহলে ওরা ব্রেকফাস্ট রেডি করে রাখবে। মাটনটা আমার একটু আন্ডার কুকড লেগেছিল, কিন্তু চাটনি, পাঁপড়, বাকি সব কিছু অসাধারণ, খুবই ভালো। তো একটা ডে আউটিংয়ের জন্য এটা পারফেক্ট জায়গা। আপনারা চাইলে ফোনেও বুক করে আসতে পারেন, না হলে এখানে এসেও বুক করা যায়। আমরা ডে আউটিং করেছিলাম, তো এখানে এসেই বুক করেছিলাম। তারপর খেয়ে দিয়ে একটুখানি ঘুরে আমরা 3:30-4টের দিকে বেরিয়ে পড়ি। তো ওভারঅল একটা দিনে ভালো স্পেন্ড করার জায়গা এটা। আর এখানে অনেক পার্ক আছে, আর এটা সবচেয়ে বড় কথা, এটা খুব ফটোজেনিক। যে কোনো জায়গায় ফটো খুব ভালো আসবে। তো আমরা আসার সময় বাসন্তী হাইওয়ে দিয়ে এসেছিলাম। এই রাস্তাটা আরও বড় আর চওড়া। তো ওখানে চন্দনেশ্বর হয়ে যেতে একটুখানি প্রবলেম হয়েছিল সকালে, সেই জন্য আমরা বাসন্তী হাইওয়ে দিয়ে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।